আসসালামু আলাইকুম। আম, আশা করি সবাই ভালো আছেন, ঘরে আছেন, সবাই ভালোভাবে দিন পার করছেন এই হোম কোয়ারেন্টাইনে থেকে। আমি প্রতিদিনের মতো আজকেও চলে আসছি অরবিট প্রাইভেট কেয়ার লাইভ ক্লাসে। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো, যে বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী এবং ক্লাস 9-10-এর জেনারেল ম্যাথ নিয়ে। চ্যাপ্টারের নাম 9.9 ট্রিকোনোমেট্রি। এই চ্যাপ্টারটা মোটামুটি সহজ, কিন্তু অনেকে এখান থেকে কী করে সূত্রগুলো সাধারণত মুখস্থ করে থাকে, যেটা মোটেও উচিত নয়। আমরা সূত্রগুলো মুখস্থ করবো না। আজকে আমি আমার টাইটেলে লেখা আছে যেটা 2টি কৌশলে পুরো চ্যাপ্টার শেষ করব। এর আগে আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনি একটু দেখবেন যে ক্লাসে লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা, পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। যদি না দেখা যায় একটু কমেন্ট করে জানান। আমি একটু ওয়েট করছি আপনাদের জন্য, দেখা যাক কী হয়। একটু ওয়েট করছি আপনাদের জন্য, সবাই জয়েন করার জন্য। এর মাঝে একটা কথা বলে নিই। সারা বিশ্বে বর্তমানে একটা জিনিস ভয়াবহতা চলতেছে, মহামারী, যেটা হচ্ছে করোনা ভাইরাস, যার কারণ যেটার ভ্যাকসিন এখনও তৈরি হয় নাই। যার কারণে আমাদের এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। এই কারণে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা দিনে কয়েকবার মতো বা সময় যতক্ষণ পারবো 20 সেকেন্ড ধরে হাত ধোবো এবং সামাজিক দূরত্ব বজায় রাখবো এবং যত সম্ভব বাসা থাকার চেষ্টা করব। আপনি নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ রাখার সহায়তা করুন। একটু দেখবেন যে লেখাগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, কাইন্ডলি একটু দেখবেন। সবাই জয়েন করার জন্য আমরা চেষ্টা করছি। আপনারা যারা জয়েন করেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান যে লেখাগুলো দেখা যাচ্ছে কিনা। তারপর আমি আমার ক্লাসটি শুরু করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। আজকের ক্লাসে অনেক কিছু শেখার আছে। আশা করি আমরা সবাই শিখব এবং অন্যকে জানাবো। একটু কমেন্টের মাধ্যমে জানান যে লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা, একটু জানাবেন। যদি কমেন্ট করে একটু জানান যে লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা। আপনারা যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন, তারা অবশ্যই লাইভ ক্লাসটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে লেখাটা বোঝা যাচ্ছে কিনা। তাহলে আমি আমার ক্লাসটি শুরু করতে পারবো। এই মুহূর্তে যারা লাইভ ক্লাসে জয়েন করেছেন তারা অবশ্যই লাইভ ক্লাসটি শেয়ার করবেন। মোটামুটি সবাই আসলে আমরা ক্লাসটি শুরু করে দেবো ইনশাল্লাহ। এর মধ্যে আপনারা ক্লাসটি শেয়ার করে ফেলুন। আমি আমার কয়েকটা গ্রুপে শেয়ার করি। আপনারা একটু কমেন্ট করে জানান যে লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করে জানাবেন। তো আজকের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, যেটা আমরা অরবি প্রাইভেট কেয়ার লাইভ ক্লাস থেকে, যেহেতু এখন আমাদের প্রতিষ্ঠানটি কোচিংটি বন্ধ আছে, যার কারণে আমরা চেষ্টা করতেছি লাইভ ক্লাসের মাধ্যমে মোটামুটিভাবে সিলেবাসটা কভার করার জন্য। যার কারণে এই লাইভ ক্লাসের আয়োজন করা হচ্ছে। বিকাল 4টার দিকে ছিল জেএসসি জেনারেল ম্যাথে, জেএসসি গণিতের লাইভ ক্লাস, যেটা 5.1 চ্যাপ্টার আমাদের স্যার পড়িয়েছিলেন। এখন আমি আসছি এসএসসি জেনারেল ম্যাথ নিয়ে, ট্রিকোনোমেট্রি 9.1 আজকে আমি দেখাবো ইনশাল্লাহ। তো এর আগে আপনাদের যে কাজটা করা লাগবে, দেখেন আজকে আমরা যে জিনিসটা পড়বো, ত্রিকোণমিতি টপিকসটা নিয়ে আলোচনা করবো। ত্রিকোণমিতি মূলত কী? ত্রিকোণমিতি শুধু আমরা যদি একটা সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করি, সমকোণী ত্রিভুজের যে বিপরীত বাহুগুলো আছে, ওই বিপরীত বাহুগুলো কৈনিক কোণগুলো নিয়ে যে আলোচনা করা হচ্ছে, সেটা মূলত হচ্ছে ত্রিকোণমিতি। এখন আমরা একটা জিনিস কী করি, আমরা একটা যে সবচেয়ে বড় ভুল যেটা করে থাকি, সেটা হচ্ছে আমরা সূত্রগুলা মুখস্থ করে থাকি। কিন্তু আমরা এই সূত্রগুলো মুখস্থ করব না। আমরা চেষ্টা করবো সূত্র মুখস্থ না করে কীভাবে বুঝে এবং না বুঝে আমরা কখনো মুখস্থ করবো না। আমরা ইনশাল্লাহ বুঝে কাবু করবো। মুখস্থ কিন্তু আসলে কোনো কিছু আপনাকে ঠিকভাবে মনে রাখতে পারবে না, এবং পরীক্ষা হলে গিয়ে দেখা যাচ্ছে আলটিমেটলি আপনি পড়াটা ভুলে যাচ্ছেন। যার কারণে আমরা কোনো কিছু মুখস্থ করবো না। আমরা চেষ্টা করব বুঝে সেই জিনিসটাকে আয়ত্ত করব।
আমি একটু পরে ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমি আমার কয়েকটা গ্রুপে শেয়ার করার বাকি আছে, শেয়ার করে নিই একটু। আপনারা অবশ্যই লাইভ ক্লাসটি শেয়ার করুন। এই মুহূর্তে যারা যারা আমার লাইভ ক্লাসে অংশগ্রহণ করছেন তারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে লাইভ ক্লাসটি বোঝা যাচ্ছে কিনা। একটু কমেন্ট করে জানাবেন লাইভ ক্লাসটি লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা, তাহলে আমি আমার ক্লাসটি শুরু করে দিব ইনশাল্লাহ। তো আমি যে জিনিসটা আলাদা করেছিলাম, ত্রিকোণমিতির সূত্রগুলো আমরা মূলত মুখস্থ করে থাকি। আমরা এই জিনিসটা মুখস্থ করব না। আমরা মুখস্থ না করে কীভাবে জিনিসগুলো বের করা যায় সেই জিনিসটা আমরা আসুন দেখি। আমরা সর্বপ্রথম একটা কথা মনে রাখবো যে সুপার হেক্সাগন এই কথাটা ওয়ার্ডের সাথে আমরা পরিচিত হয়ে আজকে। সুপার হেক্সাগন আমার আজকের টাইটেল ছিল কি কৌশল দুটি। আজকের টাইটেল আমার ছিল কি কৌশল। আজকের টাইটেল ছিল কি কৌশল হচ্ছে দুটি, অঙ্ক করব সবটি, অঙ্ক করব সবটি। ঠিক আছে, এটা ছিল আমার আজকের ক্লাসের টাইটেল। তো আমি কৌশল দুইটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি আমাকে সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। সূত্র নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, এই সূত্রগুলো নিয়ে যে আলোচনা করব এর আগে একটা কথা বলে নিই। এই সুপার হেক্সাগন এই কথাটার সাথে আমরা পরিচিত হই। সুপার হেক্সাগন এই কথাটার সাথে আমরা পরিচিত হবো। এর জন্য আমার একটা আপনার হেক্সাগন শব্দের অর্থ কী? হেক্সাগন মানে 6 বাহু বিশিষ্ট আয়তক্ষেত্র বা বর্গকে বা আয়তক্ষেত্র বা বর্গকে হেক্সাগন। সাধারণত হেক্সাগন বলতে আমরা কি বুঝি? আমরা সুপার হেক্সাগন। ঠিক আছে, আমরা 6 বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র রাখবোই। ঠিক আছে, এখন আমরা কৈনিক বিন্দুগুলো এখান থেকে চিহ্ন করব। কৈনিক বিন্দুগুলো চিহ্নিত করব। দেখেন এইখানে একটা বিন্দু, একটা, এই যে দুইটা, এই যে তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আমি 6টা বিন্দু অলরেডি পেয়ে গেলাম। ঠিক আছে, 6টা বিন্দুকে অলরেডি পেয়ে গেলাম। এখন আমার যে জিনিসটা করা লাগবে, এখন সুপার হেক্সাগন, এখন আমার এই 6 কোণে 6টা ত্রিকোণমিতি অনুপাত বসাবো। সাইন থিটা, টেন থিটা, কস থিটা এগুলো সব আমরা বসাবো। এখন এগুলো বসানোর জন্য আমরা একটা লাইন, দুইটা লাইন মনে রাখবো, যে দুইটা লাইন আমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা দুইটা লাইন মনে রাখবো। দুইটা লাইন কি কি আমরা একটু দেখি। হ্যাঁ, আসুন এখন দেখেন দুইটা লাইন কীভাবে আমরা মনে রাখবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমার 10 শানে কোষ্ঠে হিসাব, 10 শানে কোষ্ঠে হিসাব, 10 শানে কোষ্ঠে হিসাব। আর একটা হচ্ছে আপনার কোটিপতি খুশের শেখ, কোটিপতি খুশের, কোটিপতি খুশের শেখ, কোটিপতি কি খুশের শেখ। ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা করব, কি 10, এই যে 10 শানে কি সাইন থিটা, শানে সাইন থিটা, কোষ্ঠেতে কস, কোষ্ঠেতে কি কস, হিসাবে কি আমার শানে কোষ্ঠে হিসাব কট থিটা। তারপর আমার কি কোটিপতির ছেলে কট, তারপর প্রতি, তারপর যেটা কোসেক, কোসেক সেকে সেক। এখন দেখেন সবসময় মনে রাখবেন এই যে ডান সাইডের যে ত্রিকোণমিতি বা কোণগুলো আছে, চিহ্ন সিম্বলগুলো আছে, এই জিনিসগুলো কি ডান সাইডে যেগুলো থাকবে সবগুলো কী দিয়ে শুরু হবে? সি দিয়ে শুরু হবে। এর মাঝখানে একটা নাম্বার হবে, সেটা কি 1। প্রত্যেকটা ত্রিকোণমিতি অনুপাতের গুণফল বা কোন বিন্দু মধ্যবিন্দুতে কী থাকবে? 1 থাকবে। এই জিনিসটা আমার মনে রাখবে। তারপর আমি ক্লক ওয়াইজ এদের সাথে যাব। কি ওয়াইজ? ক্লক ওয়াইজ যাব। এদের সাথে কি ক্লক ওয়াইজ যাব। দেখেন ক্লক ওয়াইজ আমি যেতে থাকবো। ঠিক আছে, আমি ক্লক ওয়াইজ এদের বিন্দুগুলো বের করব।
আমি ক্লকওয়াইজ বিন্দুগুলো বের করবো। এখন ক্লকওয়াইজ বের করবো কীভাবে দেখেন, এই যে ক্লকওয়াইজ আমি আগাবো ক্লকওয়াইজ, ঠিক আছে। কারণ ক্লকওয়াইজ আমি কীভাবে প্রত্যেকটা বিন্দুকে ধরবো, আমি যখন প্রথম বিন্দুকে নিব সেখানে কি টেন থিটা আছে, তাহলে আমি টেন থিটার সূত্র বের করি। টেন থিটা ইকুয়ালস টু কি, যখন টেন নিব তখন আমি এটা বাদে প্রথমটা এবং দ্বিতীয়টা নিব, তাহলে টেন থিটা সমান সমান কী আসবে আমার সাইন থিটা ডিভাইড বাই কি কস থিটা, সাইন থিটা ডিভাইড বাই কি কস থিটা। তারপরে আমি যখন সাইন থিটা নিব তখন আমার কি আসবে প্রথমটা এবং দ্বিতীয়টা, তাহলে কস থিটা ডিভাইড বাই কি আসবে কট থিটা আসবে। তারপরে যখন আমি কস থিটা নিব, যখন আমি কি কস থিটা নিব তখন আমার কি আসবে কট থিটা ডিভাইড বাই কি কোসেক থিটা, কট থিটা ডিভাইড বাই কি কোসেক থিটা, যখন আমি কি এটা নিব। হ্যাঁ দেখেন আমি প্রথমে টেন থিটা নিয়েছি, টেন থিটা সমান সমান কি আমার এই যে যখন আমি টেন থিটা ধরবো তখন টেন থিটা বাদে সামনে প্রথমটা এবং দ্বিতীয়টা দেবো, সাইন থিটা ডিভাইড বাই কি কস থিটা, সাইন থিটা ডিভাইড বাই কি কস থিটা। হ্যাঁ তারপর কস থিটা যখন আমি নিব, যখন সাইন থিটা আমি নিব তখন আমি কি নিব কস থিটা ডিভাইড বাই কি কট থিটা, আর যখন কস থিটা নিব তখন আমার কি আসবে কট থিটা ডিভাইড বাই কি কোসেক থিটা, কট থিটা ডিভাইড বাই কি কোসেক থিটা। আর যখন কট থিটা নিব আমি, কট থিটা ইকুয়ালস টু আমার কি আসবে কোসেক থিটা ডিভাইড বাই কি সেক থিটা, কোসেক থিটা ডিভাইড বাই কি সেক থিটা। হ্যাঁ তারপর যখন আমি কোসেক থিটা নিব, কোসেক থিটা তখন আমার কি আসবে দেখেন তো জিনিসটা, কোসেক থিটা যখন আমি নিব তখন আমার কি আসবে কোসেক থিটা সেক থিটা ডিভাইড বাই কি টেন থিটা। আর যখন আমি সেক থিটা নিব, সেক থিটা সমান সমান আমার কি আসবে তাহলে এই এটা আসবে টেন থিটা ডিভাইড বাই কি সাইন থিটা। ঠিক আছে, তাহলে দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সূত্র আমি এন্টি ক্লকওয়াইজ পেলাম অলরেডি, কয়টা ছয়টা পেলাম। আমি কিন্তু সূত্রগুলো মুখস্থ বসে না, জাস্ট বুঝে যে নাম্বারগুলো বসাচ্ছি, এই আপনারাও চাইলে এগুলো করতে পারবেন, একটু ক্লাসগুলো মন দিয়ে করলে হবে। এখন আমি যেটা এন্টি ক্লকওয়াইজ দেখলাম, এখন আমি দেখবো এইটা আমি ক্লকওয়াইজ দেখলাম, এখন আমি দেখবো এন্টি ক্লকওয়াইজ কীভাবে সূত্রগুলো বের করা যায়। ঠিক আছে, এখন আমরা কী দেখবো এন্টি ক্লকওয়াইজ, কী দেখবো আমরা এন্টি ক্লকওয়াইজ কীভাবে বের করা যায়। ঠিক আছে, আসুন আমরা এন্টি ক্লকওয়াইজ দেখি। এন্টি ক্লকওয়াইজ, এবার আসি এন্টি ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, ঠিক আছে এন্টি ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ কীভাবে দিব দেখেন, একটুখানি খেয়াল করবেন আপনারা, আমি আবার চিত্র এখানেই দেখেন আপনাদের সুবিধার্থে, এই যে এখানে আমার কি থাকবে ওয়ান থাকবে, তখন আমি এভাবে গেছিলাম, এভাবে গেছিলাম, এখন আমি জাস্ট এভাবে উল্টা করে যাব, উল্টা করে যাব, এন্টি ক্লকওয়াইজে যাব, টেন সাইন কস কট কোসেক সেক, এই এখন আমি এন্টি ক্লকওয়াইজ যাচ্ছে, এন্টি ক্লকওয়াইজ যখন আমি টেন থিটা নিব, কি যখন আমি কি টেন থিটা নিব তখন আমার কি আসবে সেক থিটা, সেক থিটা ডিভাইড বাই কি কোসেক থিটা, কোসেক থিটা, সেক থিটা ডিভাইড বাই কি কোসেক থিটা। আর যখন আমি সাইন থিটা নিব, কি সাইন থিটা, তখন আমার এই জিনিস সামনের দিকে আসবে কি টেন থিটা ডিভাইড বাই কি সেক থিটা, যখন কি আমি সাইন থিটাটা নিচ্ছি। আর যখন আমি কস থিটা নিব, এই যে যখন আমি কস থিটা নিব তখন আমার কি আসবে টেন থিটা ডিভাইড বাই কি সেক থিটা, টেন থিটা ডিভাইড বাই কি সেক থিটা, সরি সাইন থিটা ডিভাইড বাই টেন থিটা, যখন আমি কি নিব সাইন থিটা ডিভাইড বাই কি টেন থিটা, যখন আমি কসটা নিব। আর যখন আমি কট থিটা নিব, কট থিটা যখন আমি নিব তখন আমার কি আসবে কস থিটা ডিভাইড বাই কি সাইন থিটা। আর যখন আমি কি নিব কোসেক থিটা নিব, কোসেক থিটা নিব তখন আমার কি আসবে কট থিটা ডিভাইড বাই কি কস থিটা। আর যখন আমি কি সেক থিটা নিব, সেক থিটা নিলে আমার কি আসবে কোসেক থিটা ডিভাইড বাই কি কট থিটা। কোসেক থিটা ডিভাইড বাই কি কট থিটা। ঠিক আছে, দেখেন আমরা আরও ছয়টা সূত্র পেয়ে গেলাম, একটা ক্লকওয়াইজ আর একটা কি এন্টি ক্লকওয়াইজ, তাহলে আমি টোটাল কয়টা সূত্র পেলাম 12টা সূত্র পেলাম, কয়টা 12টা সূত্র পেলাম। এখন আমরা যে জিনিসটা দেখব বিপরীত যে কৌণিক বিন্দুগুলো আছে, বিপরীত কৌণিক বিন্দুগুলোর গুণফলের যে মানটা, আমরা একটা কথা কি জানি, আমরা যে বিপরীত আমরা জানি যে ত্রিকোণমিতিতে বিপরীত কৌণিক গুণফল, বিপরীত কৌণিক বিন্দুর গুণফল সবসময় কত হয় 1 হয়, আমরা এটা জানি। বিপরীত কৌণিক বিন্দুর গুণফল কত হয় 1 হয়, এই যে বিপরীত কৌণিক বিন্দুর গুণফল, বিপরীত কৌণিক বিন্দুর গুণফল
কত হবে 1 হবে, আমরা এটা জানি। তাহলে আমি ফিগারটা কি এই, ঠিক আছে। তাহলে এখানে আমার কত হবে 1 হবে। সেমভাবে তাহলে আমার এখানে কি হবে 10 সাইন কস কট কোসেক, এটা কি সেক। এখন দেখেন প্রত্যেকটা বিপরীত কৌণিক বিন্দুর গুণফল কত 1, বিপরীত কৌণিক বিন্দুর গুণফল কত 1, আমরা এটা জানি। দেখেন এখানে সাইনের বিপরীত কৌণিক বিন্দুকে এই দেখেন তো এখানে এই যে সাইন, এটা তো সাইন রাইট, আর এটা কি কোসেক। এই সাইনের বিপরীত কৌণিক বিন্দুকে এই কোসেকের এটা, তাহলে সাইন থিটা ইন্টু কি কোসেক থিটা ইকুয়ালস টু কত 1 রাইট। আর কোসেকের কস, এটা কস আর এটা কি সেক, তাহলে কি হবে আমার কস থিটা ইন্টু কি সেক থিটা ইকুয়ালস টু কি 1। তারপর আমার কি আছে এই যে কট থিটা আর এটা কি টেন থিটা, তাহলে আমার কি হবে টেন থিটা ইকুয়ালস ইন্টু কট থিটা ইকুয়ালস টু কত 1। তাহলে এইখান থেকে আমি আরেকটা জিনিস বের করতে পারি, কি বের করতে পারি সাইন থিটা ইকুয়ালস টু কি 1 বাই কোসেক থিটা, সাইন থিটা ইকুয়ালস টু 1 বাই কোসেক থিটা। তাহলে আমি বের করতে পারি কস থিটা ইকুয়ালস টু কি 1 বাই সেক থিটা। আরেকটা জিনিস বের করা যায় টেন থিটা ইকুয়ালস টু কি আমার 1 বাই কট থিটা, এই জিনিসটা আমরা জানি। দেখেন আবার আরও 6টা সূত্র আমি পেলাম, ঠিক আছে, টোটাল আমরা 18টা সূত্র পেলাম। এখন আমরা যে জিনিসটা দেখব এই বিপরীত কৌণিক বিন্দুগুলোর বর্গের গুণফল 1, এটা আমরা বের করবো। বিপরীত কৌণিক বিন্দু একটু একটা জিনিস খেয়াল করেন, আমরা প্রত্যেকটা বিপরীত দেখেন এই এটার সাথে এটার ক্লকওয়াইজ যাবে, এটার সাথে এটার ক্লকওয়াইজ যাবে, আর এটা ক্লকওয়াইজ এখানে যাবে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে তো সাইন, এই সাইন এইখানে এই বর্গের এই ত্রিভুজ বাহুতে আছে সাইন আর কসটা, তাহলে আমার কি হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কি কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি 1, আমরা জানি। এখন দেখেন এখানে টেন থিটা আছে আর এখানে কট থিটা আছে, তাহলে কট কোন বিন্দুর দিকে যাচ্ছে দেখেন তো, এই যে এই রেখা দিয়ে এখানে ক্লকওয়াইজ ঘুরতেছে, তাহলে আমার কি হবে টেন স্কোয়ার থিটা, দেখেন তাহলে আমার জিনিসটা কি হবে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি টেন স্কোয়ার থিটা রাইট। তারপর আমার এটা কি, তারপর দেখেন এখান দিয়ে আবার ঘুরতেছে সেক, এই যে এই বিন্দুতে ঘুরতেছে, এই বিন্দুতে কি ঘুরতেছে, তাহলে আমার কি হবে টেন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু কি সেক স্কোয়ার থিটা। তাহলে আমি কি আরও 3টা সূত্র, টোটাল 21টা ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র আমরা বের করে ফেললাম। আমি কিন্তু মোটো মুখস্থ করার মতো কিছু বলিনি, ঠিক আছে। এটা ছিল কি আমার সূত্র বের করার ফর্মুলা, এটা ছিল কি আমার সূত্র বের করার ফর্মুলা, ঠিক আছে। দেখেন আমি আরেকবার রিপ্লাই করতেছি, এই যে আমরা ওয়ার্ডটার নাম দেব সুপার হেক্সাগন, ওটার নাম কি সুপার হেক্সাগন, কি সুপার হেক্সাগন। এখন আসেন সুপার হেক্সাগন ওয়ার্ডটার নাম, এই সুপার হেক্সাগন ওয়ার্ডে কি আমি এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো মনে রাখা, আমি কীভাবে মনে রাখবো টেন সানে কোষ্ঠী হিসাব কোটিপতি খুশের ছে, তারপরে আমি ক্লকওয়াইজ সূত্র বের করলাম 6টা, তারপরে এন্টি ক্লকওয়াইজ সূত্র বের করলাম 6টা, তারপর দেখেন তারপরে আমি এই যে বিপরীত কৌণিক বিন্দুর গুণফল 1 সেটা দিয়ে আমি বের করলাম সাইন থিটা ইন্টু কস থিটা, তারপরে এখান থেকে বের করলাম আরও 6টা 18টা, এখান থেকে আরও 3টা, টোটাল 21টা সূত্র আমরা বের করে ফেললাম। এখন আসেন আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, আমরা আগে বলছিলাম যে কৌশল দুইটা কৌশল দিয়ে আমরা প্রত্যেকটা অঙ্ক করতে পারবো। কীভাবে দুইটা কৌশল দিয়ে আমরা প্রত্যেকটা অঙ্ক করবো আমরা একটু দেখি। হ্যাঁ, কৌশল কিন্তু মাত্র 2টা। এখন আসেন যে 2টা কৌশল কি কি। ঠিক আছে, কৌশল কয়টা 2টা কৌশলের একটা সূত্রতে একটা কৌশল 2টি, ঠিক আছে, কৌশল 2টি, একটা নাম্বার 1 নাম্বার যে সূত্র কৌশলটা সেটা হচ্ছে আমরা সূত্র প্রয়োগ করব, সূত্র প্রয়োগ। এখন আসি সূত্র প্রয়োগ কীভাবে করব। সূত্র প্রয়োগ অলরেডি আমি কি আপনাদেরকে দেখে ফেলছি যে সূত্রগুলো কীভাবে বের করতে হয়। আমরা দেখবো যে ত্রিকোণমিতির যেসব অঙ্কগুলোতে সূত্র প্রয়োগ করা যায় সাথে সাথে আমরা কি সূত্রটা প্রয়োগ করে ফেলবো, আমরা একটু সময় নষ্ট করবো না, সাথে সাথে যত তাড়াতাড়ি সূত্র প্রয়োগ করতে পারবো আমাদের অঙ্কটা তত সহজেই হয়ে যাবে। এই যে একটু আগে যে সূত্রগুলো আপনাদেরকে বের করে দেখালাম এই সূত্রগুলো প্রয়োগ করবেন, এটা হচ্ছে আমার প্রথম কৌশল। একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি অঙ্ক করে। 2 নম্বর কৌশল যেটা, 2 নম্বর কৌশল হচ্ছে টপ 3 ব্যবহার। 2 নম্বর কৌশলটা কি আমার টপ 3 ব্যবহার, 2 নম্বর কৌশল, এটা আমার কি 2 নম্বর কৌশল। এই জিনিসটা আমার দেখা লাগবে যে টপ 3 ব্যবহার বলতে আমরা কি দেখাচ্ছি। আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাত, যে ত্রিকোণমিতিক অনুপাত কি কি, সাইন থিটা, 2 নম্বর কস থিটা, 3 নম্বর টেন থিটা, 4 নম্বর কট থিটা,
5 নাম্বার টেন থিটা, টেন থিটা তো আগে লিখলাম কট থিটা, তাহলে কসেক থিটা, আর একটা হচ্ছে সেক থিটা। এখন আসেন আমি কি বলছি, টপ 3 ব্যবহার, কি বলছি আমি, টপ 3 ব্যবহার। আমরা যে টপ 3 এই যে প্রথম যে 3টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, এই 3টা আমি কি করব না, পরিবর্তন করব না। কি করব না, পরিবর্তন করব না, পরিবর্তন করব না, এগুলো কি পরিবর্তন করব না। পরবর্তী যে 3টা আছে, এই 3টা আমি আগে বলছিলাম সূত্র প্রয়োগ করা লাগবে, এগুলো কি করব, পরিবর্তন হবে, মানে সূত্র প্রয়োগ করব। পরিবর্তন মানে সূত্র প্রয়োগ, এগুলো যতটাই সম্ভব সূত্র প্রয়োগ। দেখেন অতি সহজে আমরা কিন্তু আগে জানতাম, আমরা যখন একটা অঙ্ক করতে যাই তখন চিন্তা করতাম যে সাইনকে পরিবর্তন করব না কসকে পরিবর্তন করবো না টেনকে না কটকে, এটা নিয়ে আমরা দ্বিধাবন্ধ বোধ করি যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা শেষ করতে, কিন্তু এই জিনিসটা করা যাবে না। আমরা যখনই দেখবো যে যেখানে সাইন কস টেন আছে, আমরা এই 3টাকে পরিবর্তন করব না, এই 3টা বাদে যদি কিছু থাকে ওইটাকে পরিবর্তন করে আমরা সহজে অঙ্কটা করে ফেলতে পারবো। এরকম একটা অঙ্ক যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন আপনাদের এই নিয়মে এই যে টপ 3 কৌশল 2টা দিয়ে আপনি আপনার বইয়ের উদাহরণের 8, 9, 12, উদাহরণ 8, 9, 12, অনুশীলনী 6, 7, 10 থেকে 16 এবং 25, 23 এই অঙ্কগুলো ইজিলি করে ফেলতে পারবেন। প্রায় 20টা মতো অঙ্ক আপনি করে ফেলতে পারবেন। এখন আমি যদি একটা অঙ্ক আপনাদেরকে দেখাই, সে অঙ্কটা হচ্ছে দেখেন উদাহরণ একটা অঙ্ক আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে কি 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 2 প্লাস টেন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এটাকে আমার প্রমাণ করতে বলছে, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কি আমার 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কয়ার থিটা, রাইট। এখন আসেন আমার ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলোর মধ্যে কোথাও কি 2 মাইনাস সাইন স্কয়ার থিটা বা 2 প্লাস 1 টেন স্কয়ার থিটা কোনো একটি সূত্র আছে? নেই, যার কারণে কি আমরা এটা প্রয়োগ করব অন্যভাবে। দেখেন আমি কি করব, এখানে জাস্ট আমি একটা জিনিস পরিবর্তন করব, 1/1 প্লাস 1 মাইনাস কি সাইন স্কয়ার থিটা, 1 প্লাস 1 মাইনাস কি সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস 1 প্লাস টেন স্কয়ার থিটা প্লাস টেন স্কয়ার থিটা, ঠিক আছে, প্লাস কি টেন স্কয়ার থিটা। এখন একটা জিনিস খেয়াল করেন, 1/1 প্লাস 1 মাইনাস কজ স্কয়ার থিটা শুধু 1 কজ স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান সমান কি কজ স্কয়ার থিটা, ঠিক আছে। এখন আমি এটারে কি করব, 1/1 প্লাস 1 প্লাস কি, আমরা এটারে কি করা যায় একটা জিনিস খেয়াল করেন, আরেকটা জিনিস দেখেন, এই জিনিসটারে কি করা যাবে দেখেন তো, 1 প্লাস টেন স্কয়ার থিটা সমান সমান কি সেক স্কয়ার থিটা, 1 প্লাস টেন স্কয়ার থিটা সমান সমান কি সেক স্কয়ার থিটা। তাহলে একটা জিনিস খেয়াল করেন, 1/1 প্লাস কি কজ স্কয়ার থিটা প্লাস 1, ঠিক আছে, 1 প্লাস সেক স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস সেক স্কয়ার থিটা সমান কি লেখা যায় 1/কজ স্কয়ার থিটা, এই জিনিসটা লেখা যাচ্ছে আমার, রাইট, এই জিনিসটা কি লেখা যাচ্ছে। তাহলে দেখেন 1/1 প্লাস কি কজ স্কয়ার থিটা প্লাস, তাহলে দেখেন এখানে যদি আমি লসাগু করি কি আসবে আমার কজ স্কয়ার থিটা প্লাস কি 1 উপরে 1, তাহলে আমার এখানে কি আসতেছে 1/1 প্লাস কজ স্কয়ার থিটা প্লাস উপর আমার চলে যাচ্ছে কি কজ স্কয়ার থিটা ডিভাইড বাই কি 1 প্লাস কি কজ স্কয়ার থিটা। আমি আবার লসাগু করি 1 প্লাস কজ স্কয়ার থিটা, তাহলে আমার এখানে কি আসছে 1 প্লাস কজ স্কয়ার থিটা, কাটাকাটি করলে আমার কি আসবে 1 আসবে, এটাই অ্যান্সার আমার, ঠিক আছে। দেখেন অতি সহজভাবে আমরা অঙ্কটা সলভ করে ফেললাম জাস্ট কিছু নিয়মকানুন মেনে। এখন আমি আপনার যে জিনিসটা করব, আমরা দেখেন আমরা কিছু সূত্রের প্রমাণ দেখবো আমরা, ঠিক আছে, গুরুত্বপূর্ণ কিছু সূত্র আছে যেটা পরীক্ষাতে এসে থাকে, সেই গুরুত্বপূর্ণ সূত্রগুলোর মধ্যে একটা বা দুইটা সূত্রের প্রমাণ দেখবো আমরা, ঠিক আছে। এর মধ্যে একটা সূত্রের প্রয়োগ যেটা গুরুত্বপূর্ণ সূত্র, এটা হচ্ছে 1 নাম্বার, যেটা সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা প্রমাণ আমরা দেখব কীভাবে প্রমাণটা করা হয়েছে, ঠিক আছে। এখন এই প্রমাণ দেখার জন্য আমার একটা ত্রিভুজ আঁকা লাগবে। প্রথমে ত্রিভুজটা আমি এঁকে ফেলি। দেখেন আমি ত্রিভুজটা এই ফেললাম, ঠিক আছে। তাহলে এইটার আমি এই বিন্দুটা দিলাম পি, আর এটা দিলাম এম, এটা দিলাম কি ও, ঠিক আছে। আমার এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা আমার কি অতিভুজ, এটা কি অতিভুজ, এটা আমার অতিভুজ, এটা লম্ব, এটা কি ভূমি, এটা আমরা অলরেডি সবাই জানি। এখন আসি প্রথমত একটা জিনিস খেয়াল করেন, আমরা একটা জিনিস সবসময় ভুল করি যে
কোনটা লম্ব কোনটা অতিভুজ কোনটা ভূমি এটা আমরা পারি না। এখন এখানে একটু দেখে তাকান, ধরেন এইটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী এই ত্রিভুজের ক্ষেত্রে কোণের উপর ডিপেন্ড করবে আপনার কোনটা লম্ব আর কোনটা অতিভুজ আর কোনটা ভূমি। আপনার যদি কোনটা এইখানে থাকে তাহলে কোণের সাথে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে আমার কি অতিভুজ, তাহলে কোণের সাথে কোন বাহুটা আছে এটা, আর কোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটা আমার কি লম্ব, তাহলে কোণের বিপরীতে কোন বাহুটা আছে এটা আছে। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, এইখানে আপনি একটা ত্রিভুজ আঁকলেন, আপনার কোনটা এখানে আছে, রাইট, কোনটা কি এখানে আছে, তাহলে দেখেন আপনার কোণের সাথে কোণের সাথে কোন বাহুটা আছে এই বাহুটা আছে, তখন আমার অতিভুজ কোনটা হবে এটা হবে। আর কোণের বিপরীতে কি আছে, কোণের বিপরীতে আছে আপনার এই বাহুটা, কোণের বিপরীতে কি আছে আপনার এই বাহুটা, তাহলে আমরা লম্ব হবে এটা, এটা কি ভূমি, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমার কোনটা অতিভুজ এটা, ভূমি এটা, লম্ব এটা। ওয়ান আমরা এটা প্রমাণ করবো। এখন সাইন থিটা সমান সমান আমরা কি জানি দেখেন তো একটা জিনিস, বা সাইন থিটা সমান সমান আমরা কি জানি, এই জিনিসটা কি আমাদের জানা লাগবে। সাইন থিটা সমান সমান আমরা জানি, দেখেন পিএম বাই ওপি, ঠিক আছে। সাইন থিটা এখানে পিএম বাই ওপি মানে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান সমান আমরা কি জানি, সাইন থিটা সমান সমান কি লম্ব ডিভাইড বাই কি অতিভুজ, লম্ব বাই ডিভাইড বাই কি অতিভুজ। আর কস থিটা ডিভাইড বাই আমরা কি জানি, কস থিটা সমান সমান আমরা জানি ভূমি ডিভাইড বাই কি অতিভুজ, এটা আমরা জানি কস থিটা সমান সমান, রাইট। এখন একটা জিনিস খেয়াল করেন, সাইন স্কয়ার থিটা, তাহলে সাইন স্কয়ার দিলে লম্ব বাই অতিভুজ, তাহলে পিএম ডিভাইড বাই কি লম্ব বাই অতিভুজ ওপি, তাহলে দেখেন পিএম ডিভাইড বাই কি ওপি হোল স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা আমরা কি জানি ভূমি, তাহলে ও এম ডিভাইড বাই কি অতিভুজ ওপি হোল স্কয়ার, রাইট, এটা ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, সমান সমান, তাহলে আমার এখানে কি আসতেছে পিএম স্কয়ার ডিভাইড বাই কি ওপি স্কয়ার প্লাস ও এম স্কয়ার ডিভাইড বাই কি ওপি স্কয়ার, তাহলে আমার এখানে যদি আমি কি করি লসাও করি, তাহলে আমার কি আসে ওপি স্কয়ার পিএম স্কয়ার প্লাস কি ও এম স্কয়ার, এটা আসতেছে আমার, রাইট, এই জিনিসটা কি আমার আসতেছে। এখন একটা জিনিস খেয়াল করেন, দেখেন এখানে পিএমটা আমার কি লম্ব, পিএমটা আমার কি লম্ব স্কয়ার প্লাস ওএমটা কি আমার, ওএমটা আমার কি ভূমি স্কয়ার, ওএমটা কি ভূমি স্কয়ার, আর ওপিটা কি আমার অতিভুজ স্কয়ার, রাইট, কি অতিভুজ স্কয়ার। তাহলে এখানটা আমি কি লিখতে পারি, লম্ব প্লাস ভূমি সমান আমরা কি জানি লম্ব প্লাস ভূমি মানে কি, আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আমরা এই জিনিসটা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি কি অতিভুজ স্কয়ার ডিভাইড বাই কি অতিভুজ, তাহলে কাটাকাটি করলে আমার কি ওয়ান হবে, তাহলে আমরা কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান ওয়ান, এটা কি প্রমাণ করে ফেললাম, ঠিক আছে। এখন আমরা কিছু অঙ্ক সমস্যা সমাধান দেখব। আসেন কিছু অঙ্কের সমস্যা সমাধান দেখি। এর মধ্যে একটা অঙ্ক আছে যেটা আমরা করব এখন। আমরা দুই একটা অঙ্কের সমাধান করে আমরা রেখে দিব, আজকে লাইভ ক্লাসটি শেষ করব। দেখেন তারপর প্রশ্ন নাম্বার 10, আমরা একটা অঙ্ক যদি দেখি, এই অঙ্কটা কি আমরা দেখি একটু, 10a রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এ ইকুয়ালস টু কি সাইন এ, এটা আপনাকে প্রমাণ করতে বলছে, রাইট, এটা আপনাকে কি করতে বলছে প্রমাণ করতে বলছে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কি 10a রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এ, রাইট। তাহলে দেখেন 10 এর যদি আমি কনভার্ট করি, আমি আগে বলছিলাম টপ 3 ব্যবহার করবো, টপ 3 সূত্র আমরা যদি সূত্র প্রয়োগ করতে পারি সাথে সাথে আমরা সূত্র প্রয়োগ করবো। তাহলে 10 এর যদি আমি পরিবর্তন করি তাহলে আমার কি আসবে সাইন এ ডিভাইড বাই কি কজ এ, আর এইখানে আমি কি লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কয়ার সমান সমান কি কজ স্কয়ার এ। তাহলে দেখেন একটা জিনিস সাইন এ ডিভাইড বাই কি কজ এ ইন্টু, তাহলে এটা কাটা বর্গ আর স্কয়ার কাটা গেলে শুধু কজে থাকবে, তাহলে এটা কাটাকাটি করলে কি থাকতেছে আমার সাইনে থাকতেছে। একদম ইজি অঙ্ক, আপনারা ওই দুইটা কৌশল যদি ফলো করেন তাহলে আপনারা কি মোটামুটি অঙ্কটাই শেষ করতে পারবেন। তো এখন একটা জিনিস খেয়াল করেন,
আমি এখন যে অঙ্কটা করাবো মোটামুটি অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে, অনেক কি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমরা যে অঙ্কটা এখন করব দেখেন, দেখেন আমার দেওয়া বলছে যে কজে দেওয়া আছে কি কজে প্লাস সাইন এ ইকুয়ালস টু √2, এটা আমার দেওয়া √2 কজ এ, এটা আমার দেওয়া আছে। যদি এটা হয় প্রমাণ করতে বলছে কি আমার প্রমাণ করতে বলছে আমাকে কজ এ মাইনাস সাইন এ ইকুয়ালস টু √সাইন এ, প্রমাণ করতে বলছে আমার কি কজ এ মাইনাস সাইন এ ইকুয়ালস টু কি √2 সাইন এ, এটা আমাকে কি করতে বলছে প্রমাণ করতে বলছে, ঠিক আছে। এই জিনিসটা আমাকে প্রমাণ করতে বলছে, এটা আমার দেওয়া আছে, ঠিক আছে, এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলা হয়েছে আমাকে, ঠিক আছে। এই জিনিসটা দেওয়া আছে, এটা দেওয়া আছে আর এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমি প্রমাণ করি, দেখেন কজ এ প্লাস সাইন এ ইকুয়ালস টু √2 কজ এ। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখানে কি করি বা সাইন এ ইকুয়ালস টু √2 কজ এ, রাইট, মাইনাস কজ এ, এই জিনিসটা জাস্ট আমি কি করছি কজ এটার ওই পাশে নিয়ে গেলাম, বা সাইন এ ইকুয়ালস টু এখানে একটা জিনিস খেয়াল করেন, যদি আমি এখানে কজ এ কমন নিই তাহলে আমার কি আসবে √2 - 1, এই জিনিসটা আসবে √2 - 1, এই জিনিসটা আসতেছে। দেখেন এখন একটা জিনিস খেয়াল করেন, এখন আমি কি করব বা সাইন এ ইকুয়ালস টু কজ এ আছে আমার এখানে উভয় পক্ষে উপর নিচে আমি কি করবো √2 + 1 দ্বারা গুণ করবো, এখানে কজ এ তাহলে √2 - 1 ইন্টু √2 + 1 ডিভাইড বাই √2 + 1। দেখেন আমি জাস্ট কী করলাম, উপর নিচে উপরে একবার √2 গুণ করছি, নিচে √2 দ্বারা ভাগ করছি, জানি কাটাকাটি করলে √2 - 1টা আমি আবার ফিরে পাই। তাহলে দেখেন সাইন এ ডিভাইড বাই কজ এ, সাইন এ ডিভাইড বাই কি কজ এ। এখন আমরা কি জানি √2 - 1 a - b ইন্টু a + b, এটা a² - b² সূত্র আমরা অলরেডি জানি। তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি, দেখেন তো 2 - 1 লেখা যায়, রাইট, √2 + 1 বা সাইন এ ইকুয়ালসটা আমার এখানে কী লেখা যায় কজ এ ডিভাইড বাই কী লেখা যায় √2 + 1, এই জিনিসটা আমার কি ইজিলি লেখা যাচ্ছে, রাইট। তাহলে আমি আর গুণ করি √2 সাইন এ প্লাস কি সাইন এ ইকুয়ালস টু কি কজ এ, এই জিনিসটা আমি কি লিখতে পারতেছি, আমার প্রমাণ করতে বলছে কজ এ মাইনাস সাইন এ। তাহলে দেখেন একটা জিনিস √2 সাইন এ ইকুয়ালস টু কি কজ এ মাইনাস সাইন এ, আমার জিনিসটা কি প্রমাণিত, দেখেন তো প্রুফ, ঠিক আছে, ইজিলি আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে আমার কৌশল অনুযায়ী আমার কী ছিল কৌশলটা, যখন আমরা সূত্র প্রয়োগ করতে বলবে তখন আমরা কি করব সাথে সাথে সূত্র প্রয়োগ করে ফেলবো আর টপ 3 ব্যবহার করবো, রাইট, টপ 3 কী করবো ব্যবহার করব। আমরা এখন আজকে লাইভ ক্লাসের লাস্ট অঙ্কটা করব, দেখি লাস্ট অঙ্কটা করে আমরা আজকে লাইভ ক্লাসটি শেষ করব। দেখেন আজকের যে লাস্ট অঙ্ক এটা হচ্ছে কি আমাকে দেওয়া আছে যে জিনিসটা দেওয়া আছে আপনার একটা অঙ্ক cot a ইকুয়ালস টু b/a, এই জিনিসটা দেওয়া আছে cot a ইকুয়ালস টু কি b/a, cot a ইকুয়ালস টু b/a, এটা দেওয়া আছে, আমাকে মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে, আমার মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে, আমার কিসের মান নির্ণয় করতে বলছে a sin a মাইনাস b cos a, a sin a মাইনাস b cos a ডিভাইড বাই a sin a প্লাস b cos a, এই জিনিসটাকে আমার মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখেন একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি মান নির্ণয় করতে বলবে এইখানে আগে যে খেয়াল করবেন এই যে সাইন এ আর বি cos a সাইন এ cos a, এখন আমি আগে বলছি টপ 3 পরিবর্তন করব না, আর টপ 3 বলে যেটা আছে সেটা পরিবর্তন করবো, আমার কি cot এর টপ 3 বাইরে। তাহলে এখানে আমি আগে মানটা বের করে নিই, cot a ইকুয়ালস টু কি আমার b/a, তাহলে এখানে cot এর যদি ভাঙে আমি কি পাবো cos a ডিভাইড বাই কী পাবো সাইন এ পাবো ইকুয়ালস টু কি b/a, এই জিনিসটা, রাইট। তাহলে দেখেন এখন আমার জিনিসটা কি আসতেছে a cos a ডিভাইড বাই কি b sin a, তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন cos a ইকুয়ালস টু আমার মান কি আসতেছে b/a sin a, এই জিনিসটা আছে, রাইট, a/b সাইন আসতেছে, রাইট। আমি যদি মান আমি একটা কথা আগে বলে নিই, আপনি চাইলে এখানে সাইনের মানও বের করতে পারবেন কজের মানও বের করতে পারবেন, আপনার যেটা ইচ্ছা যেটা মন চায় আপনি বের করে অঙ্কটা করতে পারবেন। এখন দেখেন আমি কজের মানটা বের করে নিছি, আপনি সাইনের মানটাও বের করতে পারবেন যদি আপনি চান, সমস্যা নেই। এখন আমি প্রদত্ত রাশি যেটা বসাবো, প্রদত্ত রাশি, ঠিক আছে, প্রদত্ত রাশি আমি কজের মানটা বের করছি a sin a মাইনাস b ইন্টু b/a sin a, ঠিক আছে,
বি বাই এ সাইন এ, এখানে এ সাইন এ প্লাস বি ইন্টু বি বাই এ সাইন এ, রাইট? এই জিনিসটা আমার আসছে। হ্যাঁ, এখন দেখেন এ সাইন এ মাইনাস বি স্কোয়ার এ সাইন এ ডিভাইড বাই কি এ সাইন এ প্লাস বি স্কোয়ার এ সাইন এ। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি লসাও করবো এ, তাহলে লসাও করলে কি এ স্কোয়ার সাইন এ মাইনাস বি স্কোয়ার সাইন এ। ঠিক আছে, এখানে আমি লসাও করবো কি এ স্কোয়ার সাইন এ প্লাস বি স্কোয়ার সাইন এ। ঠিক আছে, একটু পর্যন্ত ক্লিয়ার আমার? হ্যাঁ, এই যে জাস্ট আমি কি করছি, এখানে লসাও করছি, লসাও করার পর এখন আমি অন্য পেজে দেখেন, আমি এখানে কী করলাম, লসাও করলাম। একটুখানি খেয়াল করেন, এখানে আমি জাস্ট কী করলাম, লসাও করলাম। এখন দেখেন আমি এখান থেকে কী করবো, এখান থেকে জাস্ট কী নিব, সাইন এ কমন নিব। দেখেন যদি আমি এখান থেকে সাইন এ কমন নিই, যদি সাইন এ কমন নিই তাহলে আমার এখানে কী আসতেছে, এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। আর এখান থেকে যদি আমি কি সেমভাবে যদি আমি সাইন এ কমন নিই তাহলে আমার কি আসতেছে, যদি সাইন এ কমন নিই এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার আসছে, রাইট? এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার আসতেছে। এখন একটা জিনিস খেয়াল করেন, সাইন এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার ডিভাইড বাই কি এ ইন্টু উপরে চলে যাবে এর নিচে কি সাইন এ ইন্টু কি এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে সাইনে চলে যাবে, এটা চলে যাবে, তাহলে আমার অঙ্কের উত্তর কী দাঁড়াচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই কি এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। এটা কি আমার প্রশ্নের উত্তর। তো আমি যে দুইটা কৌশল দেখাচ্ছি অবশ্যই কৌশল দুটো অ্যাপ্লাই করে পুরো চ্যাপ্টার অঙ্কটি শেষ করা যাবে। ঠিক আছে, এই দুইটা কৌশল অনেক সুন্দর একটা কৌশল, আপনারা চাইলে দুইটা অ্যাপ্লাই করতে পারেন। এই দুইটা কৌশল দিয়ে ত্রিকোণমিতি 9.1-এর প্রত্যেকটা অঙ্ক আপনারা ইজিলি করে ফেলতে পারবেন। আমি অলরেডি আপনাদেরকে সেটা প্রুফ দেখাইছি। আর অবশ্যই একটা কথা বলে রাখি যে এই মুহূর্তে ঘর থেকে বের হওয়াটা না বের হওয়াটা বেটার। আপনারা যত সম্ভব বাসায় থাকবেন আর নিজেদেরকে সেফ রাখবেন। যদি বাসার থেকে বের হন, দেখা যাচ্ছে আপনি অসুস্থ হলে আপনার পরিবারের লোকজন অসুস্থ হবে, অন্তত তাদের কথা চিন্তা করে বাসার থেকে কম বের হবেন। অবশ্যই নিজেকে সুস্থ রাখবেন এবং অন্যকে সহায়তা করবেন সুস্থ রাখার জন্য। আর অবশ্যই সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুবেন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন। বাসায় যদি অতি দরকারে যদি বাসার থেকে বের হওয়া লাগে অবশ্যই আপনার মাস্ক, গ্লাভস, এগুলো প্রোটেকশনগুলো ইউজ করে অবশ্যই বাসা থেকে বের হবেন। আর সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আর আগামীকাল থেকে মাহে রমজান শুরু, সবাই চেষ্টা করবেন রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করার জন্য, যাতে অতি তাড়াতাড়ি মহামারী থেকে আমরা রক্ষা পাই। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আমাদের টিচারদের জন্য দোয়া করবেন। আর আমার যে স্টুডেন্ট আছে, আমার এই পেজের স্টুডেন্ট, আমার যে ছাত্রছাত্রী এবং পেজের ভিউয়ার্স, লাইক, ফলোয়ার, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। এবং সবাই সাবধানে থাকবেন, বাসা থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা লাইভ ক্লাস নিয়ে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসা থাকবেন এবং অন্যকে ভালো থাকতে সহায়তা করবেন। আসসালামু আলাইকুম।